এই কোমলমতি সুন্দর শিশুটি সে হাসপাতালে শুয়ে আছে। অসুস্থ শিশুটি, আপনারা যে শিশুটিকে দেখতে পাচ্ছেন, এই শিশুটি জ্বর, বমি, সে কোনো কিছু খেতে পাচ্ছে না, প্রচণ্ড বমি করছে। আমরা যখন গেলাম শিশুটির সাথে, যখন কথা বললাম, শিশুটি আমাদের কথা শুনতেছিল। খুব সুন্দর লাগতেছিল ওকে। আমরা গিয়েছিলাম হসপিটালে অসুস্থ শিশুদের কিছু উপহার নিয়ে, তাদের জন্য সাবান এবং তোয়ালে নিয়ে। আমরা অনেক হসপিটালে গিয়েছি, ঢাকা এবং ঢাকার বাহিরে। আমরা হসপিটালে থাকা ছোট ছোট শিশুদের জন্য আপনাদের সবার কাছে প্রার্থনা চাই, আপনারা প্রার্থনা করবেন যেন এই ছোট ছোট শিশুরা সুস্থ হয়ে ওঠে এবং এই শিশুদের মা বাবার মুখে যেন হাসি ফুটে ওঠে। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বেশ কয়েকজন হসপিটালে গিয়েছিলাম এবং এই শিশুদের গার্জিয়ানদের সেই মোবাইল নাম্বার আমরা নিয়ে এসেছি। তাদের সাথে আমরা যোগাযোগ করছি, তাদের কি অবস্থা, তাদের সন্তানটির কি অবস্থা, আমরা সর্বক্ষণ তাদের সাথে যোগাযোগ করছি। প্লিজ আপনারাও আমাদের মতো এগিয়ে আসুন, যেন আমরা সবাই মিলে এই অসুস্থ শিশুদের জন্য কিছু করতে পারি। অনেক শিশুরা রয়েছে যাদের মা বাবার অর্থ নেই, তারা ভালো ট্রিটমেন্ট করাতে পারছে না, কিন্তু আমরা দেখে এসেছি যে হসপিটাল থেকে যে মেডিসিন তারা সাপ্লাই দেওয়ার, সেটা সঠিকভাবে তারা দিচ্ছে এবং যে মেডিসিনগুলি বাহির থেকে কেনার দরকার তা অনেকেই কিনতে পারছে না। কাজে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যদি আপনাদের কারো হৃদয়ে সাড়া দিয়ে থাকে, তবে আপনারা এই অসুস্থ অসহায় শিশুদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে, তাদেরকে একটু সাহায্য করতে আপনারা এগিয়ে আসুন, যেন এই শিশুরা ভালো থাকে, সুস্থ থাকে, যেন তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যেতে পারে। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা এই ছোট ছোট শিশুদের জন্য এগিয়ে আসুন এবং তাদের সুস্থতা কামনায় আপনারা প্রার্থনা করুন। আপনাদের যার যার ধর্মীয় স্থান থেকে আপনারা এই ছোট ছোট শিশুদের জন্য প্রার্থনা করুন, দোয়া করুন, যেন তারা সবাই সুস্থ হয়ে ওঠে। প্লিজ প্রতিনিয়ত আপনাদের কাছে এই একটি কথাই আমি বলে থাকি, একটি রিকোয়েস্টই করে থাকি যে আপনারা এই অসুস্থ শিশুদের জন্য প্রার্থনা করুন, যেন তারা সুস্থ হয়ে ওঠে এবং তাদের মা বাবার মুখে যেন হাসি ফুটে ওঠে এবং তাদের যে অর্থনৈতিক সমস্যা আছে সেই সমস্যার থেকে যেন তারা কাটিয়ে উঠতে পারে। ধন্যবাদ।